প্রশ্ন ফাঁস কাণ্ডের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। নয়াদিল্লির যন্তর মন্তর ছাত্র যুবদের ধারাবাহিক বিক্ষোভের মাঝে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আজ বৃহস্পতিবার সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হবে, তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। সেই লক্ষ্যে আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ককরোচ জনতা পার্টি সিজেপির পক্ষে মোদীর বক্তব্যকে পুনরায় পোস্ট করে লেখা হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। অন্যদিকে মোদীর পোস্টের পর বিরোধী দলের নেতা রাহুল গান্ধী লেখেন, আপনি আমাদের দেশের যুব সমাজের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করছেন। আপনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে দখল এবং ধ্বংস করতে যাচ্ছেন। এর জন্য দায়ীদের রক্ষা করছেন এবং প্রশ্রয় দিচ্ছেন। এরপর রাহুল লেখেন, ছাত্রদের দাবিগুলো একেবারে স্পষ্ট। 1. ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে হবে। 2. ছাত্রদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 3. ছাত্রদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গত মঙ্গলবার এনডিএর সংসদীয় দলের বৈঠকেই প্রশ্ন ফাঁস বিতর্কে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী। এ ধরনের ঘটনাকে মহাপাপ বলে মন্তব্য করেছিলেন তিনি। বলেছিলেন, প্রশ্ন ফাঁস রোখার দায়িত্ব গোটা দেশের। এবার সেই বিতর্কে ইতি টানলেন মোদী। বৃহস্পতিবার সকালে দেশের তরুণদের পাশে দাঁড়ানোর কথা বার্তা দেন প্রধানমন্ত্রী। লেখেন, আমাদের তরুণদের ভালো রাখা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে ভালো, দামে সস্তা। আজই কিনুন জাদু ডিটারজেন্ট পাউডার। আপনার কাপড় হবে ঝকঝকে পরিষ্কার। এমকে ইন্টারন্যাশনাল কোম্পানি। কোনো কিছু এর চেয়ে বড় নয়। এরপরেই প্রশ্ন ফাঁস বিতর্কে ন্যায় বিচার আশ্বাস দেন মোদী। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষণা, তরুণদের ভবিষ্যৎ নিয়ে যারা সিনেমিনি খেলার চেষ্টা করেন তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মোদী জানান, শিক্ষার্থীদের স্বার্থের কথা সবসময় গুরুত্ব দিয়ে বিবেচনা করে তার সরকার। প্রশ্ন ফাঁস কাণ্ডে ন্যায় বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনও সেই ধারাবাহিক পদক্ষেপেরই অঙ্গ বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। নিট প্রশ্ন ফাঁস এবং শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে ধারাবাহিক বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপি। গত 6 জুন থেকে যন্তর মন্তরে এ বিক্ষোভ চলছে। ওই মঞ্চেই গত 28 জুন থেকে অনশন শুরু করেছিলেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। অনশনের 21তম দিনে গত 18 জুলাই যন্তর মন্তর থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। ভর্তি করা হয় হাসপাতালে। তবে সোনামের অনশন এখনো ভাঙানো যায়নি। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।